যে আমি আমার রুগীটা আমার রুগীটা আমি রংপুরে নিলাম আলিম ডাক্তারের কাছে। আলিম ডাক্তার আমার পরীক্ষা নিরীক্ষা দিয়ে উনি বলল জরার সমস্যা। কতদিন আগে এটা? এটা এই ছোট ঈদের কয়েকদিন আগে। ওইখান থেকে উনি আবার বললো বলে আমি সীমান্ত ক্লিনিকে বসি। পরে সীমান্ত ক্লিনিকে ওনাকে আবার দেখাইলাম 14 দিন পরে। আমার স্ত্রী বললো বলে আমি যদি ভালো হই সেই ওষুধ দিবেন, না হলে আমার অন্য ব্যবস্থা করে দেন। উনি বললো ফাতেমা ডাক্তারের কথা। ফাতেমা ডাক্তারে দেখাইলাম, ফাতেমা ডাক্তার 1 সপ্তাহের ওষুধ দিল। 1 সপ্তাহের ওষুধ খেলো। খাওয়ার পরে ফাতেমা ডাক্তার বললো না জ্বরে অপারেশন করতে হবে। পরে ফাতেমা ডাক্তার জ্বরে অপারেশন করলো। মানে কোন ক্লিনিকে? সীমান্ত ক্লিনিকে। পুরুলিয়া সীমান্ত ক্লিনিক। হ্যাঁ, সীমান্ত ক্লিনিকে ফাতেমা ডাক্তার জ্বরে অপারেশন করলো। করার পরে ওই আমার স্ত্রীর ব্যথা ওই রকমই থাকলো। এরা আমাকে রিলিজ করে দিল, পাঠাইলো কুড়িগ্রাম। আমার টাকা দেই মিলনকান্তির কাছে। ওখান থেকে গেলাম, ওরা কয় এপেন্ডিসাইড। ওইখান থেকে ফিরে আসলাম, আমাকে আবার পাঠাইলো রংপুরে। রংপুরে মেডিকেলে ভর্তি করে দিয়ে ওরা চলে আসলো। মেডিকেলে ভর্তি করে চলে আসলো। আমি ওইখান থেকে আমার রুগী বাঁচছে না, পরে নিয়ে চলে আসলাম। আইসা ভ্রুমামারি মেডিকেলে ভর্তি করলাম। করার পরে এইখান থেকে আবার এদের সিস্টারদের কথা পরামর্শ নিয়ে আমি আরোগ্য ক্লিনিকে নিয়ে যাওয়া অপারেশন করলাম। নারের মধ্যে টিউমার। নারের মধ্যে টিউমার, ওই ওরা যে জায়গাটা কাটছে ওইটা ইনফেকশন। মানে জরায়ুতে কোনো সমস্যা ছিল না? না, জরাইতে স্যার, ওই মজিদ স্যার বললো জরাইতে কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল নারের মধ্যে টিউমার, কিন্তু ওরা যে জায়গাটা কাটছে ওইটা ইনফেকশন করছে আর নারের মধ্যে টিউমার। ওরা অপারেশন করছে জরায়ুতে? হ্যাঁ, সীমান্ত ক্লিনিক। হ্যাঁ, সীমান্ত ক্লিনিক জরায় অপারেশন করছে। ভুল অপারেশন করছে। এখন কি বলে এরা? এরা আমার কাছে এখন ছোঁয়া পাত্তা দেয় না, জরা সাবা দেয় না। আমি ফোন টোন দিলে রিসিভও করে না।